নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আশিস আদ্যা বৃষ্টির আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো খুব সকালবেলা এটা দেখতেই পাচ্ছ, ওরা সবাই ব্রাশ করছে। আর আমি এইদিকে একটু ফুলের বাগান আর একটু খালের ছবি তুলতে এসেছিলাম। আর খালটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমি উপর থেকে ভিডিও করছি। আর এদিকটা একদম জঙ্গল হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, চলো বাড়ি চলে যাই, অনেকক্ষণ ধরে এসছি বাগানে। আর ওই যে দেখো, সূর্য মামা কেমন তাড়াতাড়ি করে মাথার উপরে উঠে যাবে বলছে। তো যাই হোক, সকালবেলা আমার উনুন নিকানো হয়ে গেছে। আর এদিকে ওর বাবা মেয়ে দুজন ব্রাশ করে মুখ ধুবে, কোথায় মুখ ধুবে আর খুঁজে পাচ্ছে না। মেয়ে বলছে সামনে চলো, তো বাবা বলছে যে না ওই দিকে বাগানে চলো। তো এই বলে দুজনের মধ্যে আমার মেয়েই জিতলো, সামনে গিয়ে ওকে মুখ ধুইয়ে দিতে হলো। তো যাই হোক, আমার বরকে দেখেছো কেমন গামছা পরেছিল, গামছা পরে না, গামছা ঘুরেছিল। তো যাই হোক, এখন ও মার্কেটে যাবে, ওই জন্য ওকে একটু ছোলা ছাতু করে দিচ্ছি, ওইটা খেয়েই ও চলে যাবে। আর আজকে পূর্ণিমা, আজকে আমি এখন কিছু খাবো না, সকালবেলা পুজো করে তারপরে খাবো, তাই শুধু ওর একার জন্যই করেছি, ও খেয়ে নিচ্ছে। তারপর ও ওর কাজে চলে গেল, আর আমি লেগে পড়লাম আমার কাজে। তো এখন পুজো করব বলে থালা বাসনগুলো মাজতে বসছি। তো এখন আমি এমনি পুজো করব, আজকে যেহেতু পূর্ণিমা, ওই জন্য ঠাকুরমশাই আসবেন সন্ধ্যাবেলা পুজো করার জন্য, পূর্ণিমা পুজো। তো তার জন্য গোছগাছও করতে হবে। তো সন্ধ্যাবেলা যেহেতু আসবে, রান্না বান্না করে আরামসে খেয়ে তারপরে গোছগাছ করলেও কোনো প্রবলেম হবে না। আর আগের যে ঠাকুরমশাইটা ছিল, উনি তো 12টার সময় আসতেন, কখন 1টা কখন 3টা, কোনো সময় ছিল না। আর ওই জন্য সেরকম তাড়াহুড়ো করে গোছাতে হতো, মানে কখন আসবে যেহেতু ঠিক ছিল না সেরকম করে। কিন্তু এনার একদম টাইম ফিক্সড, সন্ধ্যাবেলায় আসে। মানে টাইম ফিক্সড বলতে না, যেরকম পূর্ণিমা ঢুকে, যেহেতু সকাল থেকে যেরকম পূর্ণিমা ঢোকে তখন সন্ধ্যাবেলা আসে, আর দুপুরে পূর্ণিমা ঢুকলেও সন্ধ্যাবেলা আসে। আর যদি আগের দিন রাত থেকে পূর্ণিমা ঢুকে যায়, হয়তো দেখা গেল আজকে পূর্ণিমা পুজো হবে কিন্তু পূর্ণিমাটা ঢুকে গেছে কাল রাত, মানে গতকাল রাত 3টা বা 2টা থেকে, তখন কখন আসবে জানি না। মাত্র এই 2বার তো পুজো করতে এলো, তো এখন ঠিক নেই, তখন হয়তো বিকেলের দিকে আসবে। যাই হোক, আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে ফুল তুলতে এসেছি। আর আমার মেয়ে ওইদিকে আমাকে হেল্প করবে বলছে। আমি বললাম যে না, কোনটা তুলবে তার কোনো ঠিক নেই, দেখা যাবে ছোট ছোট ফুলগুলো তুলে নিয়েই চলে এসছে, তখন আবার মা বকাবকি করবে। তো ওই জন্য ওকে আমি তুলতে বারণ করলাম। আর তখন ক্যামেরার সামনে আমি ফুলগুলো দেখাবো বলে নিয়ে এসেছিলাম, ভালো করে গুছিয়ে নিয়ে আসতে আসতে ওইখানটায় একটা গর্ত মতো ছিল, বড় গর্ত, ওইখানেই পা স্লিপ করে পড়ে গেছিলাম। তো ঠিক আছে, চলো সবগুলো ফুল তুলে নিই। আর মালা গাঁথা হবে ঠাকুরের জন্য, ওই জন্যই ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর এমনিতেও শীতকাল যেহেতু পড়েছে, অতটা করে জবা ফুল টুল হয় না, আর এই সময় গাঁদা ফুলই ভরসা। তো এই যে দেখো, এই কটা ফুল নিয়ে এসেছি সব মিলিয়ে। আর বাবা বাজার থেকে ফুল কিনে এনেছিল পরে। তো পুজো শেষ করে চলে এসেছি রান্না বান্না করবো বলে। তো এই যে দেখো, ওই সিমগুলো আমাদের বাগানের সিম, তো ওইগুলো হয়েছিল, অনেকগুলোই হয়েছে, এখনও আরও হয়েছে যেগুলো ছোট ছোট, পরে রান্না হবে। তো সবজিগুলো কেটে নিচ্ছি, আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো রান্না কী কী হবে সেটা তোমাদেরকে পরে বলবো। এখন যাই হোক, সবজিগুলো কেটে নিই, দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে এমনিতেও রান্নাতে দেরি হয়ে গেছে। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নিব। ভাত নামিয়ে নেওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। এমনিতেই সব গুছিয়ে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তারপর রান্না করে উঠতে যে কটা বাজবে ঠিক নেই। তো এই যে দেখো, রান্না বান্না শেষ। এদিকে ওই যে সিমের ভাজা, এটা হচ্ছে উচ্ছা আলুর ভাজা, আর এদিকে দেখো এটা হচ্ছে কফি ঘন্ট, আর এইখানটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যায় দেখা হচ্ছে। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঠাকুর বসবে এইখানটায়, এই জন্য একটু আলপনা দিয়ে নিচ্ছি। তো অত ভালো তো আর দিতে পারি না, তবু যেরকম পাচ্ছি ওই রকম করেই দিচ্ছি।
কিন্তু ফাইনাল লুকটা দেখানোর আগেই ঠাকুরমশাই এসে যেভাবে তাড়া দিতে আরম্ভ করলো, আমি আর ছবি তোলার টাইম পাইনি, সত্যি বলছি। তো এই যে দেখো আমাদের পুজো এখানে শুরু হয়ে গেছে। আর পুজো প্রায় শুরু হয়ে গেছে না, পুজো প্রায় শেষের দিকে। তো মা এদিকে প্রণাম করে নিচ্ছে আর আমি আগেই প্রণাম করে নিয়েছি। তো ঠাকুরমশাইয়ের যাওয়ার পালা এবার। তো এই যে দেখো আমাদের রাধা কৃষ্ণর মূর্তি, ওই ছোট্ট একটা মালা করে পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ প্রসাদ, সিন্নি আর ফল। তো দেখো আলপনাটা কি সুন্দর ফুটেছে। তো বন্ধুরা ওইদিকে পুজোর পাঠ শেষ করে চলে এসেছি আমি এখানটায় রুটি বানাতে, কারণ যে পরিমাণ শীত পড়েছে এই মুহূর্তে যদি আমি বিছানার মধ্যে বসি আর উঠে রান্না বান্না করতে ইচ্ছা হবে না। ওই জন্য পুজো শেষ করে দিয়ে এসে একদম রুটি বানিয়ে একদম হটপটে রেখে দেবো। আর ওই যে পাশে দেখছো একটা হটপট, ওইটা আজকে নতুন কিনে এনেছে মাত্র 100 টাকা দিয়ে। তো দেখি কেমন গরম থাকে রুটিগুলো। আর রুটিগুলো আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে রুটিগুলো একদম নরম হয়ে যাবে। তো এই যে দেখো এখানে আমি রুটি ভাজতে বসেছি আর কটা রুটি ভেজে নিচ্ছি দেখো, একসাথে 4টা রুটি দিয়েছি। তো একদম অল্প তেলে করব বলে না এরকম করেছি জানো তো। বেশি তেল খেলে অ্যাসিড হচ্ছে। তারপরে কালকে চপ ভেজেছিলাম বাড়িতে আর পরশুদিন লুচি হয়েছিল, ওই জন্য আজকে একদম রুটি করব ভেবেছিলাম, কিন্তু মা বললো যে তেল দিয়ে একটু ভেজে দাও। তো ওই কারণেই অল্প অল্প করে তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর দেখো এই যে হটপট একদম ছোট, এর মধ্যে মনে হয় 15টা খানিক রুটি ঢুকবে কিনা তাও সন্দেহ আছে। তো যাই হোক একটা একটা করে আমি রুটিগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে হটপটের মধ্যে রেখে দিব। আর আজকে রাতের রান্না বলতে শুধু এই পরোটাই করলাম, আর দুপুরের কফি ঘন্ট আছে, ওইগুলো দিয়েই সবাই খেয়ে নেবে। বেশি করে কফি ঘন্ট করেছিলাম। তো যাই হোক, আর রাতে রান্না বান্না করতে না এই শীতে একদম ইচ্ছে করে না। তো অল্প অল্প করে তেল দিয়ে ভাজছি, তাও রুটিগুলো একদম যেন তেলে চ্যাপ চ্যাপ করছে। তো যাই হোক শেষে রুটিটাতে একদম তেল দিইনি, ওই পরোটাগুলোর মধ্যে ঢুকিয়ে দিলে তেল তেলে হয়ে যাবে। তো এই হটপটটা মোটামুটি ভালো, কারণ রাত 11টার সময় খেয়েছিলাম, তাও খাবার গরম ছিল। তো এই যে দেখো আমার মেয়ে এখানে শুয়ে আছে, ঘুমায়নি কিন্তু চোখটা বন্ধ করে পড়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।